তুমি জানো ও কত ফেমাস? ওর ফিস জানো কত? ওই রুগী ওর ফিস দিতে পারবে? কিছু মনে করবেন না, কত টাকা ফিস নেন তা দিয়ে তো আর বড় ডাক্তার বিচার হয় না। বড় ডাক্তারের প্রধান কর্তব্য আগে রুগীকে বাঁচানো। বাহ, চমৎকার। এ তো তোমার থেকেও বেশি স্মার্ট দেবযানী। তোমার বন্ধু বুঝি? ও রানী, আমার বেস্ট ফ্রেন্ড। দুর্জয় রাস্তা হারিয়ে ফেলেছিল বলে ওই। ব্যাস ব্যাস ব্যাস, বুঝে গেছি। তোমার মাথাটা আরো ভালো করে বশ করতে হবে। ওর বুদ্ধিতেই চলো বুঝি তুমি? না মাসিমা, আমার বুদ্ধিতে চললে তো এই বয়সে বিয়েটাই করতো না। পড়াশোনায় ভালো ছিল, বিয়ে না করেও অনেক কিছুই করতে পারতো। আমার কথা মতো চললে তো আগে পড়াশোনা করতো, নিজের পায়ে দাঁড়াতো, তারপর। বাবা, এই মেয়ের মুখে তো খই ফুটছে। তুমিও কি এরকম মুখে মুখে কথা বলো নাকি দেবযানী? এই না 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 না, একদম না, একদম না। রানী, তুই প্লিজ এবার একটু চুপ কর না। হ্যাঁ রানী, এবার একটু তুই চুপ কর বাবা, বড়দের মাঝখানে আর কথা বলিস না। তাহলে আমি এবার প্রশ্নগুলো করি। বড় বৌমা, প্রথম প্রশ্নটা যেন কি ছিল? সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস। সোশ্যাল মিডিয়ায় তোমার কতগুলো ফ্রেন্ডস? না মানে তুমি কি তাদের সাথে সারাদিন চ্যাট করো? ওটাতেই বিজি থাকো না আরো অন্য কিছু করো? বলছি কাকিমুনি, তুমি কিন্তু এবার শোন শোন, এগুলো জানার দরকার আছে। আমি তো আর জিজ্ঞেস করছি না যে তোমার চুল কোমর অবধি নয় কেন, তুমি এত ফর্সা, মানে আমার থেকে নয় আর কি, আমি জিজ্ঞেস করিনি, কিন্তু এগুলো জানার দরকার আছে। তোমার কটা ছেলে বন্ধু? আমার আমার বড় বৌমা, কি ছেলে বন্ধু কি বলো? ব্লক। না মানে যতই থাকুক না কেন, ব্লক করে দিতে হবে, সবাইকে ব্লক করে দিতে হবে। বিয়ের পর কিন্তু কোনো ছেলে বন্ধু টন্ধু হবে না। মা ছাড়ো না এসব, সব শেষদা ভাই আর ও মিলে বুঝে নেবে। ওরা একে অপরকে পছন্দ করে, তোমরা বিয়ে দেবে, মিটে গেল ব্যাস। এক্স্যাক্টলি। এসব কথা কেন বলছো আমি বুঝতে পারছি না। দাদা, তুমি ওই বিয়ের ডেটটা নিয়ে কথা বলো না। হ্যাঁ দেখুন, ওরা একে অপরকে পছন্দ করেছে, আমরাও ঠিক করেছি বিয়েটা দেব। তাহলে একটা দিন ঠিক করা যাক, যত তাড়াতাড়ি সম্ভব। আমি তো এক পায়ে খাড়া, আপনারা যদি বলেন তো আমি আজকে থেকেই তোড়জোড় শুরু করে দেবো। আগে দিনটা ঠিক হোক, তবে কবে থেকে শুরু করবেন তার ব্যবস্থা হবে। হ্যাঁ ওই রৌনক, দেখ না ইন্টারনেটে তো পাঁজি দেখা যায়। হ্যাঁ 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 দেখ দেখ, দেখছি। কলকাতায় আমি তোমাকে পাঠাবো, তবে মেডিকেল পড়তে নয়। কলকাতার বিখ্যাত রায় জুয়েলার্সের বাড়ির ছেলে সুবোধ রায়ের সাথে তোমার বিয়ে ফিক্স করেছি আমি। আগামী মাসের শেষের দিকে একটা ভালো দিনক্ষণ দেখে তোমাদের বিয়ে হবে। ছ তারিখ? হ্যাঁ ঠিক আছে, তাহলে এই ডেটটাই ফিক্স রইলো। ঠিক আছে। দেবুটা কত খুশি নেক্সট মান্থে বিয়ে শুনে, আর আমার যত বাবার কথাটা মনে পড়ছে, এত বিরক্তি লাগছে। অসম্ভব, আমি এত তাড়াতাড়ি বিয়ে টিয়ে করে জীবন নষ্ট করতে পারবো না। আজকে চোখের সামনে যেভাবে দুর্জয় বাবু পাপিয়াদির বাবাকে বাঁচালো, তারপর তো আমি আরো দৃঢ় প্রতিজ্ঞ, ডাক্তার আমি হবই। কিন্তু কিছু একটা প্ল্যান করতেই হবে, বাবার মাথা থেকে এই বিয়ের ভূতটা নামাতেই হবে। দেরি হয়ে গেছে তো, বাড়ি ফিরবো। আরে একটু শোন না। আরে দূর, আমি মরছি আমার জ্বালায়। ওদিকে বাড়িতে বাবা সমন জারি করে রেখেছে, আমার আর ভালো লাগছে না। আমি তো জ্বালা যন্ত্রণা সব শুনতে রাজি আছি, শুধু এখন একটু পাহারা দিয়ে দে না প্লিজ। পাহারা? কেন, কি করবি তুই এখন এখানে? এই তো শ্বশুরবাড়ির লোকরা এখন ফিরবে না, চল চল ওখানে চল। যাচ্ছি, অত লোকজন আস্তে আস্তে গাড়িতে উঠবে তো, আর বাবাও তখন থেকে বকর বকর করেই যাচ্ছে। তুই ততক্ষণ প্লিজ একটু দাঁড়া না। আরে কি মরতে দাঁড়াবো সেটাই তো বুঝতে পারছি না। রিতম আসবে। রিতম?
কি করতে? এমনি। এমনি মানে? তোর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? এখন লুকিয়ে লুকিয়ে দেখা করবি? কি দরকারটা কি শুনি? আরে বাবা, পাকা দেখা তো হয়েই গেছে, আর একটু তরস হয়েছে না? না তো, দেখ না, তখন থেকে টেক্সট করে যাচ্ছে, একটু এসো একটু এসো, শুধু একটু হাত ধরবে বলে। ও বললো তুই চলে এলি, কি নাকি একটু হাত ধরবে? মানে তোদের নকশামি দেখে না। তুই এরম কেন করছিস বলতো? একটু তো ছুতেই আসবে, শুধু ছুঁয়েই চলে যাবে। উফ, এবু তুই না নাকি ছিটকে যা, বুঝেছিস? নিজে যখন প্রেমে পড়বি তখন বুঝতে পারবি। আর এরম কেন করিস রে? আমারও তো একটু ছুতে ইচ্ছে করে নাকি ওকে। সর্বনাশ করেছে তোর মাথাটা না, সত্যি সত্যি গেছে বুঝলি। সবাই এরকম কেন করে বলতো বিয়ে নিয়ে? বাবাও আমার বিয়ে ফিক্স করে ফেলেছে, আমি জাস্ট আর নিতে পারছি না। রানী 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 রানী, কি বলছিস তুই? ও মাই গড, তোরও বিয়ে ফিক্স হয়ে গেছে? তাহলে চল আমরা বিয়েটা একসাথে সেরে ফেলি, একই লগ্নে। দেবু, ঠাস করে একটা চড় মারবো বুঝলি। না না, তুই ঠিকই বলেছিস, একসাথে বিয়ে করলে কি করে হবে? তাহলে তো তুই আমার বিয়েতেই আসতে পারবি না। আমি আগে করে দিই, তারপর তুই কর। হ্যাঁ, আর তুই কি বলছিস রে? তুই বিয়েটাকে জ্বালা বলছিস? আরে বিয়েই তো যৌবনের জ্বালা মেটায়। ইস ছে, কি ল্যাঙ্গুয়েজ! পুরো বস্তা পাচা ফিল্মের মতো লাগছে বুঝলি। এখন তো মনে হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপটা টিকলে হয়। তোকে আমি ছাড়বো ভেবেছিস? আচ্ছা শোন, রিতম যখন আসবে না, মানে দুম করে যদি কেউ চলে আসে না, তখন করবি, নয় একটু গান গেয়ে দিবি। মানে? না 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 না, আমি এসব করতে পারবো না, আমি গেলাম। করতে পারবো না মানে? এক বন্ধু আর এক বন্ধুর জন্য প্রাণ দিয়ে দেয়, তুই আমার জন্য একটা গান গাইতে পারবি না? সব পারবি। আচ্ছা শোন, যখন রিতম আসবে না, আমি ওইদিকে যাচ্ছি, পাঠিয়ে দিস। হ্যাঁ, টাটা। আরে দেবু, দাঁড়া দাঁড়া, কি ও ভগবান, এই মেয়েটা না। এই দেবু, এটা কিন্তু ঠিক হচ্ছে না, বল দিচ্ছি। তুমি তো দেবযানীর বেস্ট ফ্রেন্ড, তাই তো? তোমার কাছে আর লুকোনোরই বা কি আছে? আচ্ছা, দেবযানী কোন দিকে? ওইদিকে? ওইদিকে। ওইদিকে? আসি। হ্যাঁ, ওই তো আসি। রিতম, কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? ঘুমিয়ে পড়েছিলি? না না, আমি হিল করছি। ফিল ফিল। জয়, এই জয়, এই রিতম, আরে বাবা দেরি হয়ে যাচ্ছে তো, বেরোবো না?
গেল শেষদা ভাই। মা খুঁজছে, বাবা খুঁজছে, বারবার বললাম যাস না। না, এখনই দেখা